Very good morning from Asia's cleanest village. এই মুহূর্তে আমি আছি বেঞ্জামিন হোমস্টেতে। আর আজকে কাল রাতে আমরা এখানে স্টে করেছি, তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে আমি যাব ফিফি ওয়াটারফলস অ্যান্ড ক্র্যাংসুরি ফলস। তো যাওয়ার আগে আমি আপনাদের দেখাতে চাই যে এই যে এই জায়গাটা, মানে পুরো গ্রামটা কতটা ক্লিন। সো আমি আমার ড্রাইভার সাহেব এখনও শুয়ে আছে বা রেডি হচ্ছে। 7টায় আমরা বেরোবো, এখন 6:40 বাজে। তাই আমি ওই জন্যে যেহেতু ওয়াটারফল যাব, তাই জুতো পরবো না, বাট আমি জাস্ট সক্স পরে এসেছি একটু দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কতটা ক্লিন, যে আপনার সক্সও মানে পরিষ্কার থাকে, মানে খালি পায়ে আপনি হাঁটতে পারবেন। তো সক্স আমার এরকম কিছুটা, ইটস ক্লিন। তো এই মুহূর্তে আমি জাস্ট হাঁটবো এবং হেঁটে আমি দেখাবো যে কতটা পরিষ্কার এখানে। মানে একটা নাইট তো আপনারা এই ভিলেজে স্টে করা উচিত, তো বুঝতে পারবেন যে সত্যি কতটা অন্যরকম এক্সপিরিয়েন্স। শহরের এত ক্রাউড, এত পলিউশন, সেই সব জায়গা থেকে বেরিয়ে একটা মানে অনেক জায়গাতে নেট নেই, তো সেটাও একটা বলবো অন্য ধরনের অ্যাডভেঞ্চারাসকে আপনাকে বেরোতেই হবে বাড়ি থেকে, মানে রুম থেকে। আর খুব ছোট গ্রাম এবং দারুণ লাগে, মানে আমি বসেছিলাম ওখানে, আর খুবই প্রেজেন্টেবল, সমস্ত কিছু অর্গানাইজড করা। মানে এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের শহরের লোকজনদের। আমি একটা ভিডিও দেখেছিলাম যে লোকে দুবাই বুর্জ খালিফার সামনে একজন ভিডিও বানিয়েছিল জুতো না পরে শুধু সক্স পরে, তো সেখান থেকে আইডিয়াটা পেয়েছি যে আমাদের ইন্ডিয়াতে এরকম জায়গা আছে যেখানে আপনি উইদাউট সক্সও আপনি মানে খালি পায়ে আপনি হাঁটতে পারবেন, এতটা পরিষ্কার। মানে সকালবেলা আমি বেরিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। আমি দেখছি লোকে অ্যাকচুয়ালি দুজনকে অ্যাসাইন করা আছে, যারা যে রাস্তায় যে পাতাগুলো পড়ে না, এই যে পাতা, এইগুলো কেউ কেউ মানে হাঁটাচ্ছে। লেটস সি মাই সক্স। এই যে আমার সক্স দেখতে পাচ্ছেন, এই যে সক্স অ্যাবসলিউটলি ক্লিন, মানে পরিষ্কার। সেটা কোনো ডিবেট নেই, কোনো ডাউট নেই, ব্যাপক। সো এটাই জাস্ট শেয়ার করার ছিল। মেঘালয়ের এই আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি ক্রাংসুরি জলপ্রপাতের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে কাশফুলের সমারোহ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে দিয়েছে আমাদের জন্য এক স্বপ্নীল পথ। দুবাই থেকে এসব হাঁটা সত্যিই একটা স্বপ্নের মতো লাগে। মাঝে মাঝে ভাবি, দুবাইয়ের মতো স্যালারি যদি ইন্ডিয়াতেই পেতাম তাহলে বেশ হতো, তাহলে পুরো দেশটা ঘোরার সুযোগ পেতাম। যাকগে সেসব স্বপ্নের কথা। এই যে দেখুন, দূরে দূরে মেঘ নেমে আসছে পাহাড়ের গায়ে। মেঘালয় তো মেঘের বাসস্থান, নামটাই বলে দেয় সব। এবার চলুন, আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্য, বিখ্যাত ক্রাংসুরি জলপ্রপাত। শুনেছি যার নীল জল দেখে লোকে নাকি মুগ্ধ হয়ে যায়। আমি পৌঁছে গেছি ক্র্যাংসুরি ওয়াটারফলসের এন্ট্রান্সে। এখন যাচ্ছি প্রায় 2 ঘন্টার জার্নি ওই ক্লিনেস্ট ভিলেজ থেকে এখানে আসার। আর টিকিটের এরকম কিছু প্রাইস। সো আই গেস এখান থেকে লাইফ জ্যাকেট নিতে হবে, প্রচুর লাইফ জ্যাকেট। হাউ মাচ ম্যাম ওয়ান লাইফ জ্যাকেট? 100. ওকে, গিভ মি ওয়ান। সো লাইফ জ্যাকেট নেওয়া ডান। আমি শুনেছি যে এটা অনেকটা ডিপ, মানে আই থিঙ্ক জাম্প মারতে হয়, অতটা এক্স্যাক্টলি জানি না, বাট হ্যাঁ, তো ইটস বেটার কি লাইফ জ্যাকেট নিয়ে নেওয়া উচিত। ওয়াও, ইট লুকস অ্যামেজিং। অল সেট। এটা হচ্ছে আমার ড্রাইভার আনন্দ, ও রেডি হচ্ছে। আর ইউ রেডি মিস্টার আনন্দ? সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। মনে হচ্ছে জল খুব ঠান্ডা আর হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে, তো দেখি কেমন লাগে। সো আমার একটু ভয় লাগছে, বাট তাও আমি যাবো। पानी पूरा ब्लू है हाँ?
It looks so stunning, মানে amazing. গাইস আমি চান করলাম, দারুণ এক্সপিরিয়েন্স। এই প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করলাম লাইফ জ্যাকেট নিয়ে। আর প্রথমবার জানলাম কি লাইফ জ্যাকেটও ঠিকঠাক কাজ করে, কারণ ভেতরে অনেকটা ডিপ। তো ইট ওয়ার্কস অ্যামেজিং অ্যান্ড দারুণ এক্সপিরিয়েন্স। আপনারাও ডেফিনেটলি লাইফ জ্যাকেট নিয়ে চান করুন এখানে। এটা ওয়ান অফ দ্য ফেমাস ইন মেঘালয়া অ্যান্ড ইট ইস রিয়েলি ওয়ার্থ ইট। জল এত ঠান্ডা, আর এখন গরম আছে, বাট ভালো লাগবে। ওয়াটারফলসে বলছে নাকি পেছন দিক থেকে যাওয়া যাবে, মানে ওয়াটারফলসের পেছনে। সো লেটস গো। ওপরে নদী আছে, নদী থেকে ছোট্ট মতো ঝর্ণা আছে, লোকে এপার ওপার করছে। विदाउट लाइफ जैकेट इज नॉट अलाउड। अच्छा, एक यहाँ पे भी स्विमिंग अलाउड है। हाँ, अगर मैंने बोला ना पानी ज्यादा होता है तो यहाँ पे स्विमिंग करते हैं। जूता पहन के जाओ, तो नहीं भीगने वाला है ना। वो प्रॉब्लम नहीं है जूता भीगने से। वाह, चलिए। क्लीन वाटर गाइस। भगवान ने क्या क्या चीजें बनाया। गाइस वी हैव डन हियर, এখানে ডান। এবার যাবো ফিফি আইল্যান্ড, সরি ফিফি ওয়াটারফল। ফিফি আইল্যান্ড তো থাইল্যান্ডে। সো ফাইনালি আমি পৌঁছে গেছি ফিফি ফলসের এন্ট্রান্সে। এখানে লোকে বোধহয় স্টেও করে। তো এখান থেকে এই সামনের যে একটা ছোট্ট নালা আছে, এটাকে পার করতে হবে। আর পার করার পর তারপরেই কিন্তু হাঁটা আছে। টোটাল হচ্ছে 40 মিনিটসের হাঁটা। একটা ছোট্ট নালা আছে, এটা একটা কামানোর জারিয়া। এখানে যদি একটা ছোট্ট ব্রিজ করে দেওয়া হয় সব থেকে বেস্ট, তাহলে লোকে ফ্রিতে চলে যাবে। বাট এটা একটা সোর্স অফ ইনকাম, যেটুকুনি আমি বুঝতে পারছি। ঠিক আছে, সবার আপনা আপনা তালিকা হয়, করা যাবে। থ্যাংক ইউ सर मेरे साथ इंडियन अभी देना है सर। पहले बोट के लिए एक जन का 100 रुपया आना जाना। ठीक है। तो ये स्टिक जरूरत पड़ेगी, ये स्टिक नीचे है ना। अच्छा, ये लीजिए। 10 रुपये की स्टिक सर। 10 रुपये स्टिक। स्टिक जरूरत नहीं है मुझे। तो 100 था सर, मतलब एक आने जाने का कोई बात। आने जाने का लेता है। ওকে বস। বলছে স্টিক নিতে। यूट्यूबर ना सर आप? यूट्यूबर? यूट्यूबर नहीं, कोशिश कर रहा हूँ। और आप हिंदी बोलते हो? क्या बोलते हो? हाँ, खासी बोलते हो? सही है। জাস্ট 1 মিনিটের জার্নি নৌকা করে। কালকে নৌকার এক্সপিরিয়েন্স খারাপ ছিল, আজকেও নৌকার এক্সপিরিয়েন্স খারাপ। ইটস ওকে, ঘুরতে এলে একটু একটু হয়, এরকম কিছু করার নেই। আর আপনারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন, ছাতা না নিয়ে এলে কিন্তু সমস্যা। থ্যাংক ইউ বস। बहुत बहुत शुक्रिया आपका। যাই হোক, চলুন 8 ঘন্টা হাঁটি। পায়ে আমার আবার কেটে গেছে। আগের ফলসে আমি যে চান করছিলাম তখন আমার যে ড্রাইভটা মেরেছিলাম সেই ড্রাইভে আমার পা কেটে গেছে। এই যে এখন তো ব্যথা নেই, এখন হালকা হালকা ব্যথা, পরে বুঝতে পারবো। রাতে বরফ লাগাতে হয় ইউজুয়ালি, বাট এনিওয়েজ এখানে আর বরফ কোথায় পাবো।
এই যে একটু নাজারা দেখে নিন, এখানকার লোকেরা এত বদমাশ যে কি বলবো। মধ্যিখানে রাস্তায় না কোথাও কিছু লেখা নেই, এবং আমাকে হঠাৎ করে বলছে গার্ড লাগবে, গার্ড লাগবে, বলে না গার্ড লাগবে না, দিয়ে আমাকে অন্য রাস্তা দেখাচ্ছে, দিয়ে বলছে যে ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, এদিক দিয়ে নয়। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে সামনে দিয়ে লোক ফিরছে রাস্তা দিয়ে। সো আই হোপ আমি ঠিক যাচ্ছি। রাস্তায় জিজ্ঞেস করে নেবো যদিও আমি, দেখা যাক। বাট ভিউ খুব সুন্দর। মাছ ধরে, আর এই যাওয়ার সময়তেই এত সুন্দর মানে ভিউ, কে আমার মনে হয় প্রত্যেকের আসা উচিত। এখন অবধি হাইটের কোনো সমস্যা নেই, আর রাস্তা নর্মাল ঠিকই আছে, অল্প একটু পাথর বালি রাস্তা সব মিলিয়ে মিশিয়ে। বাট এখন হচ্ছে আজকে 25 সেপ্টেম্বর, তো খুব একটা গরম নেই এখানে। এবং আপনারা যদি ডিসেম্বরে আসেন তো আই এম শিওর কে আপনাদের জার্নি বা কোনো টায়ার্ডনেস থাকবে না এখানে চলতে। আমার আরেকটা কথা মাথায় এলো, এখানে কোথাও কোনো সাইনবোর্ড নেই। মানে এই শুধু এখানে ফিফিতে নয়, এর আগেও 2-3টে জায়গায় আমি দেখেছি, আপনারাও নোটিস করবেন। আমি বুঝতে পারি না যে একটা ছোট সাইনবোর্ড লাগাতে কী অসুবিধে, কে টুয়ার্ডস দিস সাইড, দ্যাট সাইড, লেফট রাইট। আই মিন মানে একটু আনঅর্গানাইজড, এবং গভর্নমেন্ট এটাতে মানে চাইলে করতেই পারে এগুলো। আমি জানি না কতদিনের কাজ, খুবই সামান্য কাজ। এই যে লোকের অনেকে বুঝতে পারবে না এখানে অনেক রাস্তা আছে, আমি যেটুকুনি বুঝলাম এখানে গ্রামও আছে, তো গ্রামের এদিক ওদিক দিয়ে অনেকে কনফিউজড হতেও পারে। আর এখানে আশেপাশে সত্যি কথা বলতে গেলে কোনো লোক নেই। যখন সিজন থাকে লোক আসে, ঠিক আছে, বাট যখন লোক নেই তখন লোকে কিরমভাবে যাবে। একমাত্র কালকের ভিলেজে দেখলাম লেখা আছে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট। তো আমি যখন রাতে ঘুরছিলাম আমার খুব একটা অসুবিধা হয়নি, আমি মনে মনে রেখেছিলাম, কারণ ওখানেও লাইট ছিল না। এনিওয়েজ, আই হোপ গভর্নমেন্ট একটু ইনভলভ হয়ে এই ছোটো ছোটো জিনিসগুলোকে ঠিক করবে, কারণ ওভারঅল মেঘালয় এত সুন্দর কে মানে এই জিনিসগুলো ঠিক করলে, বা এই যে ছোটোখাটো স্ক্যাম হচ্ছে বা লোককে যেরকমভাবে লুটছে, এগুলো একটু বন্ধ হলে আই গেস পুরো জিনিসটা অনেকটা বেটার হবে। প্রায় আমি কিন্তু 15 মিনিট হেঁটে ফেলেছি। হ্যাঁ, এখনও মনে হচ্ছে আরও 15 মিনিট হাঁটতে হবে। ওখানে অনেক লোককে দেখতে পাচ্ছি, তারা ফিরছে, একটা কাপল। তো যাকে ওদের দেখে ভরসা পেলাম আরও যে আমি ঠিকঠাক ট্র্যাকে যাচ্ছি। চলে এসেছি অনেকটা কাছে, গেছি। আমি জানি না এটা ফিফি ফলস কিনা, বাট দিস ইজ অলসো মেবি, ও ইয়েস, দিস ইজ দ্য ফলস। ওখানে লোক দাঁড়িয়ে আছে, আমি কি এখান থেকে দেখাতে পারবো? হ্যাঁ, বেশ সুন্দর লাগছে। চলুন দেরি না করে তাড়াতাড়ি নিচে যাই। থ্যাংক ইউ। সো এখানে টিকিট ভাড়া হচ্ছে 50 টাকা, আর আপনার বোর্ড ভাড়া হচ্ছে 100 টাকা, টোটাল 150 আপনার লাগবে এখানে আসা যাওয়া মিলিয়ে। চলুন নিচে যাওয়া যাক, এখান থেকে কিন্তু দারুণ ভিউ। আর এইটার কিন্তু হাইট বেশ ভালো, আগের যেটা গেছিলাম ওখানকার থেকে এটার হাইট সত্যি খুব ভালো। জাস্ট ওয়েট, লুক অ্যাট দ্য ভিউ। ইটস স্টানিং, রাইট? এখন নিচে যাব, যতটা কাছে যাওয়া যায়।
ওইদিকে শুধু পাহাড় আছে, তো ওইদিকে আর যাব না, বাট দিস ইজ রিয়েলি ওয়ার্দি। আপনারাও সবাই ভিজিট করবেন যখনই মেঘালয়ে আসবেন। আম, একটু হাঁটতে হবে, যেমন দেখলেন আপনারা, প্রথমে সোজা হাঁটা, তারপরে একটু নিচে আসতে হয়, পাথরের রাস্তা। বাট যে কটা রাস্তা আমি ট্রেকিং দেখেছি তার মধ্যে এটা সব থেকে সোজা, এটা ট্রেকিংও নয়, তো প্রত্যেকের আসা উচিত। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি নার্টিয়াং দুর্গা টেম্পল। এটা 600 বছর পুরনো টেম্পল। এটা হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ, সো এটা খুবই ফেমাস। আর এখন তো দেখতে পাচ্ছেন কেউ নেই, পুরো ফাঁকা। কিন্তু দুর্গাপুজোর সময় বা নবরাত্রি যে এখন চলছে, নবরাত্রিতে শুনেছি নাকি প্রচণ্ড এখানে বিজি হয়। বেশ সুন্দর ছোট্ট একটা টেম্পল। চলুন ভেতরে গিয়ে দেখি। অবশেষে আমাদের মেঘালয়ের সফরের শেষ গন্তব্যে পৌঁছে গেলাম, জয়ন্তিয়া পাহাড়ের কোলে এই নার্তিয়াং মনোলিথ, যেখানে প্রতিটি পাথর যেন একটি ইতিহাস। 500 বছরেরও বেশি পুরনো এই বিশাল পাথরগুলোর মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। মেঘালয়ের এই জাদুকরী সফর শেষ করার জন্য এর চেয়ে সুন্দর আর শান্ত জায়গা সত্যি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মেঘালয় সিরিজের এটি আমার শেষ ভিডিও। আশা করি এই যাত্রা আপনাদের ভালো লেগেছে, এবং এটা আমার অ্যাজ এ ব্লগার প্রথম সিরিজ ছিল। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, বাট এখান থেকে শুধু ইমপ্রুভমেন্টেরই জায়গা আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ হচ্ছে থাইল্যান্ডের। আশা করি সেটাতে অনেক অনেক আপনাদের ভালো লাগবে। আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সো ফাইনালি শিলং পৌঁছে গেছি। না, এখান থেকে গুয়াহাটি যাব। গুয়াহাটিতে থাকবো, কাল সকালে পুজো দেবো, দেন আমার ট্রেন। এটা অসাধারণ জার্নি ছিল। ইফ এনিওয়ান ইজ লুকিং ফর অ্যাডভেঞ্চার, দেন ডেফিনেটলি এখানে আসা উচিত মেঘালয়।